আসসালামু আলাইকুম। আপনার উপরে আপনার বাচ্চার অনেক কিছু ডিপেন্ড করে। আমি একটা উদাহরণ দিচ্ছি। আমার বাচ্চার সাথে আরও একটা বাচ্চা স্কুলে যায়। আমার বাচ্চাটাকে স্কুলের কথা জাস্ট একবার বললেই হয় যে, "বাবা এখন স্কুলে যাব।" সে ঘুম থেকে উঠে স্কুলের জন্য দৌড় দেয়। অপরদিকে আমার পাশের ফ্ল্যাটের একটা বাচ্চা সে স্কুলে যেতে চায় না। কারণ তার মা, তার নানু এবং তার মামা তাকে এমনভাবে জড়ায়ে থাকে যে সেখান থেকে সে বের হয়ে আসতেই পারে না। সে আমার ছেলে আমার দিকে তাকালে বুঝে যে সে যদি ব্যাক করেও তাকায় তার মা তাকে কোলে নিবে না। কিন্তু ওই বাচ্চাটার মাই ছাড়তেছে না কোল থেকে। তাহলে ওই বাচ্চাটা কীভাবে স্কুলে যাবে? আপনার বাচ্চাকে শিখাইতে হবে যে তুমি সামনের দিকে যাও, আমি তোমার পিছনে আছি, কিন্তু তুমি পিছনে আসতে পারবে না। তুমি যেখানে হেল্প লাগবে আমি তোমাকে হেল্প করব। কিন্তু আপনি যদি আপনার বাচ্চাকে সামনে হাঁটতে হেল্প নাই করেন তাহলে আপনার বাচ্চা কখনোই বাসার বাহিরে যেতে চাবে না, স্কুলে যেতে চাবে না। তো আমার মনে হয় এই জড়তাটা দূর করার জন্য আপনাকে বেশি স্ট্রং হতে হবে আপনার সন্তানের প্রতি, যে বাবা তোমাকে স্কুলে যেতে হবে রেগুলার। স্কুলে তুমি মিস করতে পারবা না। এবং আমি যদি আমার সন্তানকে বলি যে বাবা তুমি কি আজকে স্কুলে যেতে চাও, না গেলেও চলবে, তখন সে আমাকে দুর্বল পেয়ে বসবে যে মা তোমাকে কিছু বলে না, তাহলে আমি স্কুল মিস করলে কোনো সমস্যা নেই। যখন আপনি স্ট্রংলি বলবেন যে বাবা তোমাকে স্কুলে যেতে হবে, ইউ হ্যাভ টু ডু, তখন দেখবেন আপনার সন্তান স্কুলে ঠিকই যাবে।